এমনিতেই মনটা অনেক খারাপ। সারাটা দিন ভেবে রাখছিলাম একটা, কিন্তু সন্ধ্যার পরে হয়ে গেল আরেকটা। তার ভিতরে ভিডিও করতে যেয়েও ঠিকমতো ভিডিও করতে পারিনি। না পারতেছিলাম সহ্য করতে, না পারতেছিলাম বলতে কাউকে কিছু। তো কি কারণে মন খারাপ ছিল, কেনই বা ভিডিও করতে পারিনি, সেগুলো নিয়েই থাকছে আজকে আমার ফুল ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মাগরিবের নামাজের পরপরই আমি ফ্রিজ থেকে সব সবজিগুলো বের করে নিয়েছি কেটে কুটে নেওয়ার জন্য। আর আজকে তেমন একটা কিছু আমি রান্নাও করব না, শুধু কই মাছ দিয়ে সিম আলু টমেটো দিয়ে একটা ঝোল আর লাউ দিয়ে ডাল দিয়ে একটু সবজি রান্না করব। এক্সট্রা করে পাতলা ডাল কিংবা কোনো ভাজি রান্না করব না, কারণ ঝোল তরকারি রান্না করলে পাতলা ডালটা তেমন একটা খাওয়া হয় না। আর যেহেতু সবজি দিয়ে ডাল রান্না করব, এই জন্য আর কোনো ভাজি করব না। কই মাছগুলো আনার পর থেকে আর রান্না করা হয়নি। আজকে যেহেতু রান্না করব, তো সকাল থেকে ভাবতেছিলাম যে ফুলকপি আলু সিম আর টমেটো দিয়ে একটু পাতলা ঝোল করে রান্না করব। তো সকালবেলায় আমি একজনকে টাকা দিয়ে রাখছিলাম ফুলকপিটা এনে দেওয়ার জন্য। আমার যেহেতু যেতে ইচ্ছা করতেছিল না, তো উনি বললো যে বিকেলে এনে দেবে। তো বিকেলে আর ওনার মনে ছিল না। সন্ধ্যার পরে যখন আমি যেয়ে বললাম, তখন উনি বাজারে গেছিল, কিন্তু যে আর পাইনি। একটা বাজারে ঘোরাঘুরি করছিল, কিন্তু কোনো বাজারেই পাওয়া যায়নি। যেহেতু সিজনাল সবজি না, তাছাড়া আমাদের এইখানে মাত্র একটা বাজারেই উঠছিল। তো ওই একটা বাজারে একটু সকাল সকাল গেলেই পাওয়া যেত। মনটাই খারাপ হয়ে গেছিল। বারবার কেন জানি মনে হচ্ছিল যে আমি ওনার আশায় কেন থাকলাম, আমি নিজে একটু কষ্ট করে হেঁটে যেতাম, তাহলে তো আমি সকাল সকাল গেলে এই জিনিসটা পেতাম। মাছ আনার পর থেকে যেহেতু ভেবে রাখছিলাম, তাহলে আজকে নিজের মন মতো রান্নাটাও করতে পারতাম। সিম যেহেতু আগে আমার বাসায় আনা ছিল, সিম আর টমেটো, তো সেই জন্য সিম আলু আর টমেটো গুলো কেটে নিলাম। সবজিগুলো কাটাকুটো হয়ে যাবার পর আমি এখানে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এগুলো সবকিছু ধুয়ে ঠুয়ে গোছগাছ করে রেখে তারপরে আমি চলে যাব ইশারের নামাজে। আজান দিয়ে দিছে নামাজের জন্য, নামাজ শেষ করে তারপরে রান্না করা বসিয়ে দিব। এমনিতেই তরকারিটা আমার মন মতো আজকে হয়নি, মনটা খারাপ ছিল। তার ভিতরে দেখা যায় আমি যখন রান্না করার সময় ভিডিও করতে থাকি, ওই সময় হঠাৎ করে আবার কেউ চলে আসলে আরো বিরক্ত লাগে। কারো সামনে আমার ভিডিও করতে তেমন একটা ভালো লাগে না। আগে পরে অনেক সময় এরকম অনেকের কারণে আমার দেখা যায় ভিডিও করার জন্য সবকিছু গোছগাছ করে নিছি, পরে আর ভিডিও করতে পারিনি। তো আজকেও সেম কাজ, শুরু থেকে অনেক সুন্দরভাবে সবকিছু ভিডিও করতেছিলাম, কিন্তু লাস্টে যে একদম সব এলোমেলো হয়ে গেছে। সবকিছু ধোয়া ঠোয়া হয়ে গেছে। এখানে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন হলুদ লবণ আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে এগুলো মেখে নিব। এর মধ্যে কিন্তু আমি নামাজটাও পড়ে আসছি, তারপরে আবার ভিডিওটা অন করতেছিলাম। তো এখানে মাছের সাথে সব মশলাগুলো দিয়ে মাখিয়ে নিব। তেলটাও গরম হয়ে গেছে। আমি এর ভিতরে এখন মাছগুলো হালকাভাবে একটু ভেজে নিব। আর কই মাছ এরকম ভেজে রান্না করলেই খেতে ভালো লাগে। তাছাড়া এই মাছগুলো যেহেতু বাজার থেকে কিনে নিয়ে আসছি, এগুলো তো আর দেশি না চাষের বলতে পারবো না। দোকানদাররা যদিও বলে দিছে এগুলো চাষের না, দেশি কই। এখন আমরা তো আর দেখিনি। তো তারপর মাছগুলোর ভিতরে তেমন একটা গন্ধ ছিল না। আমি অনেকবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি, এরপর একটু ভেজেও নিলাম। যদিও দেখা যায় গন্ধ যদি থেকে থাকে, বেশি পরিমাণে ধুয়ে নেওয়ার কারণে আর একটু ভেজে নেওয়ার কারণে গন্ধটা থাকবে না। তো মাছগুলো আমার ভাজা হয়ে যাবার পর, ভাজা যে তেলটা ছিল ওই তেলটা কড়ার ভিতরে দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নেওয়ার পর আমি এখন বাটা মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখানে টমেটো পেঁয়াজ আর রসুন একসাথে